মালাকুল ডাক দিয়ে কয় পয়গম্বর, এই লোকগুলো আপনার পাশের থেকে চলে গেল, এই লোকগুলো আপনার কাছের ছিল, আপনার কাছের থেকে চিরবিদায় নিয়ে চলে গেল গো পয়গম্বর। এতে কি আপনি কোনো নসিহত হাসিল করেন নাই যে এই লোকগুলো আমার সাথী ছিল, তারা যেভাবে চলে গেল একদিন আমারও চলে যেতে হবে। ये हम सब मुसाफिर है, ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई हादी अलम। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما، قوم معهم سياد كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات مُمِلَاتٌ مائلات، ورؤوسهن كأسنمة البخت المائلة، ولا يدخلن الجنة ولا يجدن ريحها، فإن ريحها لتوجد من مسيرة إلى النار كذا وكذا، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে অত্যন্ত মহব্বতের সাথে আল্লাহর নবী বিশ্ব নবীর মহব্বত অন্তরে নিয়ে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। توحید کی امانات सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगुल उलाबी कमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीओ खिसालिह सल्लु अलैहि व आलिहि। या इलाही हमारे अता कर ज़ौक़ अबू ज़र ग़िफ़ारी। या इलाही हमारे अता कर रूहे बिलाली बलगुल उलाबी कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের এই বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাপ বৈশী মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, বিশেষভাবে পর্দার আড়ালে উপবিষ্টা অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকুর, যেই রব্বে কারিম এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময়ে প্যান্ডেলের বাহিরে গোনার প্রতিযোগিতা চলছে, এই রকম একটা মুহূর্তে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সমাজের গণ্য মান্য গুণীজন হওয়া সত্ত্বেও যাদের দামি দামি ঘর বাড়ি আর বিছানার কোনো অভাব নাই,
এরপরেও জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তির আশা নিয়ে 10 মায়ের 10 সন্তানকে সর্বপ্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে অত্যন্ত ভ্রাতৃত্বের সাথে আসার এবং বসার তৌফিক যেই মালিক দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রচার প্রসার অনেকভাবে করা হয়েছে, কি বলেন? হয়তো পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, বিভিন্নভাবে মাহফিলের প্রচার করা হয়েছে। যত মানুষের কানে এই মাহফিলের আওয়াজ পৌঁছেছে, সকলে কি আসতে পারছে বলেন? সকলে আসতে পারে নাই। মাহফিলে আসতে পারা এটা নিজের শক্তিতে এটা হয় না, এটা মালিকের কবুলিয়ত থাকতে হয়, বলেন আলহামদুলিল্লাহ। মালিকের পক্ষ থেকে কি থাকতে হয়? কবুলিয়ত থাকতে হয়। আওয়াজ সকলের কানে পৌঁছাইছে, কিন্তু মালিক যাদেরকে ভালোবাসছেন, যাদেরকে কবুল করছেন ভালো কাজের জন্য, তারাই এখানে উপস্থিত হতে পেরেছে। আপনারা খুশি না বেজার? এই মজলিসের অনেক দাম। আমরা যেভাবে দেখতেছি এই জমিন থেকে যে আসমানের তারকাগুলো চমকায়, কি বলেন? আসমানওয়ালারা ফেরেশতারা দেখতেছে যে রামপুর এই জায়গাটা, এই মাঠটা ওই রকম তারকার মতন চমকাচ্ছে। এই মজলিসে এত পরিমাণে ফেরেশতারা আসে, এত পরিমাণে ফেরেশতারা আসে যে একেবারে মজলিসটাকে ফেরেশতারা ঢেকে ফেলে। অজস্র ধারায় আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতে থাকে। আল্লাহ সব কিছু জানে, এরপরেও এই ফেরেশতারা যখন মালিকের কাছে যায়, তখন আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা তোমরা কোথায় গেছিলে? তখন ফেরেশতারা বলে, ওই যে রামপুর, তোমার কতগুলা পাগলরা দেখো কিভাবে বসে আছে, আমরা সেখানে ছিলাম। আল্লাহ বলেন, এই ফেরেশতারা রে, আমার এই পাগলগুলো কি চায়? ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত লাভ করতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা তারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, মালিক দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য তারা আরো অগ্রসর হয়ে যেত। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তাহলে আমি আমার ওই সকল বান্দা বান্দিরা যারা জাহান্নামের থেকে মুক্তির আশা নিয়ে জান্নাত লাভের জন্য দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আমার হাবিবের ভাষায় জান্নাতের বাগিচায় উপস্থিত হয়েছি, এদেরকে আমি কি পুরস্কার দিতে পারি? ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আপনি যেহেতু মহান, আপনি তাদেরকে বড় একটা পুরস্কার দান করে দিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, উশহিদুকুম, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম, আমি আমার ওই সকল বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। দোস্তরা রে, আমার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, ঠিক কি ঠিক না? হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে বার রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন হাদিসের মজলিসে আসে এবং বসে, দিলের কান দিয়া আলোচনা শুনে, দিলের কান দিয়ে আলোচনা শোনার পরে পিছনের গুনার থেকে তওবা করে আর সামনে গুনাহ করবে না, এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা যদি করে,
হাফেজ ইবনে বার রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ওই সকল বান্দাবান্দির জীবনের সমস্ত সগীরা কবিরা জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া বাড়িতে ফিরাই দেন। কিসের মেহমান? জান্নাতের মেহমান। হাদিস শরীফের ভিতরে আছে, কেবলমাত্র যেই শিশু ভূমিষ্ঠ হলো তার আমলনামার ভিতরে যেরকম কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম নিষ্পাপ মাসুম বাচ্চার মতন আমলটাকে গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়া বাড়িতে ফিরাই দেন। এই জন্য আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি। তাহলে তো এখানে তো লোক আরো বেশি হয়, কিন্তু এবারে তো কম কেন? নাকি করোনায় কমে গেছে নাকি? কি বলেন? করোনায় তো আমাদের গোপালগঞ্জে এত সমস্যা হয় নাই, হয়েছে? এতটা তো হয়নি, তাহলে এবারে তো কম কেন? আস্তে আস্তে আসবে নাকি? আমি তো পরিচিত, আসলেই তো হয়ে যায়। অনেক সময় যদি অপরিচিত হয় তাহলে দেখি হুজুরের আওয়াজ কেমন হয়। আওয়াজ যদি ভালো হয় তাহলে তো যাবানে, আর না হইলে যাব না। নেই, এই আওয়াজই এখন শেষ করে দিল আমাদের। কি বুঝতে পারছেন? আজকে ওয়াজের মঞ্চ ওয়াজ থেকে খালি, আজকে ওয়াজের মঞ্চ থেকে ওয়াজ হয় না। হাজার হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে এসে হেলিকপ্টারে, কিন্তু কি যে হয় আল্লাহই জানে। শুধু আওয়াজ শুনেই মানুষ চলে যায়। ভোরবেলা দোকানে পাটে রাস্তাঘাটে আলোচনা, আরে ওয়াজ হয়েছে রে, কি সুন্দর ওয়াজ করছে, কিন্তু ফজরের নামাজ কিন্তু চাচাই পড়ে নাই। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্য এখন সবাই শুধু আওয়াজের পাগল। কিসের পাগল? আওয়াজের পাগল। আওয়াজ শুনলে হবে বলেন, নাকি ওয়াজ শুনতে হবে? আওয়াজ যদি ওয়াজের সাথে হয় তো হলো, না হইলে না হলো। কি শুনবেন আপনারা? ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কথা লম্বা করব না। কোরআন শরীফের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে মহিলাদের সম্পর্কে একটা হাদিস আমি পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, তাহলে এই আয়াত এবং এই হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। বসবেন নাকি চলে যাবেন? সকলে বসবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি প্রথমে আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করতে চাই। তা হলো, দেখেন, এই যে আমাদের দেশের থেকে মানুষ বিদেশে যায়, কি বলেন, যায় না? বিদেশে যায় 3 বছর 4 বছর 5 বছরের একটা ভিসা নিয়ে যায়। কি বলেন? এই যে 4 বছরের 5 বছরের ভিসা নিয়ে বিদেশে যায়, উদ্দেশ্য হলো কি? যে সেখানে যাইয়া টাকা পয়সা কামাই করবে, উপার্জন করবে, বাড়িতে পাঠাবে। এরপরে 4 বছর হোক 5 বছর পরে বাড়িতে ফিরে আসবে। আসার পরে বাপ মা বউ ছেলে মেয়ে যারা আছে এদেরকে নিয়ে ভালো খাবে, ভালো পড়বে। এইটাই তো উদ্দেশ্য। কি বলেন? এখন যদি কোনো যুবক, যাকে তার বাবা হালের গরু বিক্রি করে জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে বিদেশে পাঠাইছে, সাপোজ ইটালি পাঠাইছে, কিন্তু ইটালিতে যাওয়ার পরে সেই যে রোড ঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর বহুতল ভবন, আর সে দেশের দামি দামি খাবার, আর রেস্টুরেন্টের যেই চাকচিক্কর, এই সব দেখে এরপরে সে বাংলাদেশ থেকে যে গেছিল যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যই ভুলে গেছে। বুঝতে পারছেন? বাংলাদেশের কথা তার কি নাই? স্মরণ নাই। মায়ের কথাও স্মরণ নাই, বিবির কথাও স্মরণ নাই, ছেলে সন্তানের কথার স্মরণ নাই। সে দেশের চাকচিক্কর আর উন্নত সব কিছু দেখে এদেশের কথা ভুলে গেছে। 4 বছর 5 বছর যাওয়ার পরে ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, সে দেশে কি আর থাকার কায়দা আছে বলেন? থাকতে পারবে? থাকতে পারবে না। কিন্তু চলে আসার সময় আফসোসের কোনো শেষ থাকবে বলেন? কেন? যেই উদ্দেশ্যে
বাবা মা অত্যন্ত কষ্ট করে তাকে বিদেশে পাঠিয়েছিল, সে উদ্দেশ্য সে সফল হতে পারে নাই। তখন তার কিন্তু আসতে মন চাবে না, এরপরও কি থাকতে পারবে বলেন? এ রামপুরের মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে 60 বছর 70 বছর অথবা 80 বছরের হায়াত নামক একটা ভিসা দিয়া দুনিয়ায় পাঠাইছে, ঠিক কি ঠিক না? এই 60 বছর আর 70 বছরের হায়াত নামক ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার বুকে কোনো মানুষ থাকতে পারবে? কত রাজা বাদশাহ, কত দামি দামি মানুষ এই দুনিয়ার বুকে আসলো, কত সুন্দর ছিল তাদের ঘর বাড়িগুলো, কত সুন্দর ছিল তাদের আসবাবপত্রগুলো, ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিজে তাদের কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু দুনিয়ার বুকে স্থায়ীভাবে কেউ থাকতে পারছে বলেন? দুনিয়ার বুকে স্থায়ীভাবে কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না, ঠিক কি ঠিক না? আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই যে হায়াত নামক ভীষণ দুনিয়ায় আসছে তার মৃত্যুর শরবত পান করতে হবে না, এরকম কোনো প্রাণী নাই, ঠিক কি ঠিক না? আরে মৃত্যুর শরবত কি? মৃত্যুর শরবত কি? মৃত্যুর শরবত তো এমন শরবত, এমন পানীয় যেটা পান করলে মানুষের বুকের ভিতরে যে আকাশ ছোঁয়া আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কত আশা কত ভরসা, ছেলেকে বিদেশ পাঠাবে, লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে পাঠাবে, পৌরসভার ভিতরে জায়গা কিনবে, বহুতল ভবন করবে, ভাড়া দিবে, মাসে মাসে টাকা আসবে। কিন্তু কিছুদিন পরে ছেলের মৃত্যুর সংবাদ বাবার কানে আসে কি আসে না? কত সন্তান বাড়ির থেকে বের হয়ে যায়, মা বাজার করে নিয়ে আসতেছি, বন্ধু আসবে বাড়িতে, গরুর গোশত কিনে নিয়ে আসি, বাটা কোটা তুমি রেডি করো। সন্তান নড়াইল বাজারের দিকে যায়, কিছু সময়ের পরে মায়ের মোবাইল ফোন বেজে ওঠে, সন্তান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়ায় আর নাই, এরকম সংবাদ আসে কি না? এ দোস্তরা রে আমার, তো দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষার তামান্না যেই শরবত পান করলে শেষ করে দেয়, তার নামই হলো মৃত্যুর শরবত, ঠিক কি ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যুর শরবত পান করতেই হবে, কেউ পান না করে পারবে না। আল মৌতু কাসিন কুল্লু নাসিন শারেব, আল মৌতু কাসিন কুল্লু নাসিন শারেব, আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত সকলের হবে, মৌত সকলের হবে, মৌত থেকে কেউ এড়াইতে পারবে না। মৌত থেকে যতই পালাও, মৌত থেকে যতই পালাও, মৌত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় দিয়ে সিঁড়ি, ঠিক কি ঠিক না? মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই, আর কেউ পাবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহির এক ঘটনা শুনাই। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
मौत को दूर ना समझो, मौत है हरदम करीब। मौत को दूर ना समझो, मौत है हरदम करीब। फिर नहीं मोहलत होगा सर हिलाने के लिए। আরে আজকে যার বয়স 25 বছর, 30 বছর, 40 বছর, এ যুবক মনে করে আমার তো মরণের এখনো অনেক দেরি আছে, আমার মরণ তো এত তাড়াতাড়ি হবে না। বুড়া বাবারও কত বেঁচে থাকার আশা, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এরপরও মনের ভিতরে বুক ভরা বাঁচার আশা নিয়ে চুলের ভিতরে কালো খেজাব লাগাই কি লাগাই না, দাড়ির ভিতরেও কালো খেজাব লাগাই। বুড়া বাবারও মনের অনেক আশা, আরো বহুদিন বাঁচবে। কিন্তু আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষরা রে, मौत को दूर ना समझो, मौत है हर दम करीब। मौत को दूर ना समझो, मौत है हर दम करीब। फिर नहीं मोहलत होगा सर हिलाने के लिए। अरे তাকাই দেখ তোর নিজের দিকে তাকাই দেখ, মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলি। আরে দেখ তাকাই দেখ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পিছনে ছুটতেছে, মালাকুল মাউত মৃত্যুর পালকি নিয়ে তোর পিছনে ছুটতেছে। তোর হায়াতের পিছনে মালাকুল মাউত মৃত্যুর পালকি নিয়ে হাজির আছে রে। দেখ তোকে কিন্তু ওই যে শৈশব থেকে ধাওয়াইয়া তোকে বাল্যকালে নিয়ে আসলো, এরপরে বাল্যকাল থেকে তোকে এখন যুবক বয়সে নিয়ে এসছে। আবার যুবক বয়স যাদের, তাদেরকে তাকাই দেখো, আজকে যাদের চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, এরাও একদিন যুবক ছিল কি ছিল না। মালাকুল মাউত তাদেরকে ধাওয়াইয়া বুড়া বয়সে নিয়ে আইছে। বুড়ো মানুষগুলোর পাও কবরের কাছে চলে গেছে, ঠিক কি ঠিক না? এ বাবারা রে, এখন আর কোথায় যাবা বলো? ফির নেহি মোহলত হোগা সার হেলানে কে লিয়ে, ঠিক কি ঠিক না? মালাকুল মাউত যখন এসে যাবে, তুমি ঘাড়কে, তোমার মাথাকে ডান দিক থেকে বাম দিক থেকে বাম দিকেও ফিরানোর সুযোগ পাবা না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, আবার বাদশাহও ছিলেন। রাজপ্রাসাদের ভিতরে চারিদিকের ভিতরে কাচের বেষ্টনী, রাজ সিংহাসনের ভিতরে বসে আছেন। হঠাৎ করে একটা লোক এসে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী, সালামের জবাব দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই তুমি কে রে? এই কাচের বেষ্টনীর ভিতরে আমার অনুমতি ছাড়া তুমি প্রবেশ করলে? লোকটা ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর, আমি এমন জাত, আমি এমন সত্তা, আমার দুনিয়ার কোনো রাজা বাদশাহ কারো কাছে ঢোকার জন্য আমার কোনো পারমিশন লাগে না। কান আল্লাহু আকবার। দুনিয়ার কোন রাজা বাদশাহ যত বড় বীর বাহাদুর হোক না কেন, পয়গম্বর তাদের কাছে প্রবেশ করার জন্য আমার কোনো পারমিশন লাগে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, বুঝতে পারছি তুমি দুনিয়ার কোনো মানুষ নাও, তুমি মালাকুল মাউত আজরাইল। আজরাইল কয়, অবশ্যই হে পয়গম্বর, আমি আপনার জান কবজের জন্য আসছি, তৈয়ার হয়ে যান। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মাউত, আমি জানি তুমি আসবা, কিন্তু এমন সময় তুমি আসছো যে আমি মৃত্যুর জন্য একেবারেই প্রস্তুত নই। মালাকুল মাউত ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার প্রতিবেশী অমুক কোথায়, যাকে আপনি মহব্বত করতেন, একসাথে 4 দোকানে বসতেন? হে পয়গম্বর, আপনার প্রতিবেশী অমুক কোথায়, যাকে আপনি মহব্বত করতেন, একসাথে বাজারে যাইতেন? আপনার প্রতিবেশী অমুক কোথায়,
যাকে আপনি অত্যন্ত ভালোবাসতেন, সলাহ পরামর্শ করতেন, আপনার এই সকল প্রতিবাসীরা কোথায়, যাদের সাথে একসাথে দোকানের ভিতরে বসতেন, একসাথে বাজারে যাইতেন, একসাথে চলতেন, আপনার ওই সকল প্রতিবাসীরা কোথায়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, মালাকুল মাউত, তুমি তো জানো এরা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে না ফেরার জগতে চলে গেছে। মালাকুল ডাক দেখায়, পয়গম্বর, এই লোকগুলো আপনার পাশের থেকে চলে গেল, এই লোকগুলো আপনার কাছের ছিল, আপনার কাছের থেকে চিরবিদায় নিয়ে চলে গেল গো পয়গম্বর। এতে কি আপনি কোনো নসিহত হাসিল করেন নাই যে এই লোকগুলো আমার সাথী ছিল, তারা যেভাবে চলে গেল একদিন আমারও চলে যেতে হবে। ये हम सब मुसाफिर है, ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আরে সকলেই তো আমরা ওই পথের পথিক, ঠিক কি ঠিক না? সকলেই ওই মরণ দেশে যাত্রী, যেতেই হবে, কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না, কিন্তু কেউ আগে আর কেউ পরে, ঠিক কি ঠিক না? आगा अपने मौत से कोई बाशर नहीं, आगा अपनी मौत से कोई बाशर नहीं, समन सो बरस का है काल की खबर नहीं। अरे दुनियार इतिहासेर दिके ताकाई देखो, কত রাজা বাদশাহ, কত বড় লোকেরা এই দুনিয়ার বুকে আসলো। দেখো রাজা চলে গেছে, কিন্তু বাড়িটা কিন্তু পড়ে রয়েছে, ঠিক কি ঠিক না? আরে তুমি তোমার দিকে তাকাই দেখো, এখানে যারা উপস্থিত আছে, কত যুবকের বাবা বিল্ডিং দিছে, কিন্তু বাবা দুনিয়া থেকে চলে গেছে, যুবক বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আরে এই রাস্তাঘাট কত ইঞ্জিনিয়াররা করে, কত প্রকৌশলীরা করে, প্রকৌশলী আর ইঞ্জিনিয়ার দুনিয়ার থেকে চলে যায়, রাস্তা পড়ে থাকে কি থাকে না? দেখো ঘরওয়ালা চলে যায়, ঘর পড়ে থাকে, রাস্তা নির্মাতা চলে যায়, কিন্তু রাস্তা কিন্তু পড়ে থাকে, ঠিক কি না? আরে চলে যেতে তো হবেই হবে, যত বড় কোটিপতি হোক না কেন, আর যত বড় বীর বাহাদুর হোক না কেন, দুনিয়ার সমস্ত সম্পদের মালিক যদি হয়, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, পারবেও না, চলে যাওয়াটা একেবারেই নিশ্চিত। কিন্তু একটা জিনিস হলো একেবারেই অনিশ্চিত, যত বড় সম্পদের মালিক হোক না কেন, মৃত্যুর সম্পর্কে কিন্তু তার কোনো কিছুই জানা নাই। আগা আপনি মৌত সে কোই বাশার নেহি, সামান সো বরস কা হায় কাল কি খবর নেহি। দুনিয়ার কোনো মানুষই তার মৃত্যুর সময় সম্পর্কে জানে না, ঠিক কি ঠিক না? আর আগামীকাল সে কি খাবে এ সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের জানা নাই। এ সরওয়াই ওয়াহার মুসাফির কিসি কে মাকান নেহি, এ সরওয়াই ওয়াহার মুসাফির किसी का माकन नहीं, जो उसमें कल था मुकीम आज उसका निशान नहीं। अरे ताकाई देखो कत राजा बादशाह आमीर उमरा दामी दामी जूता पाई दिया दुनियार बुके अहंकार करे चलतो, আজকে তারা ওই কবরে ঘুমায়, তাদের কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কিন্তু তাদের তাড়াবার শক্তি নাই, ঠিক কি ঠিক না? এ সারওয়াই ওয়াহার মুসাফির, আরে দুনিয়ায় আমরা সকলেই তো মুসাফির, ঠিক কি ঠিক না? এ দোস্ত মুসাফির পর্যন্ত এখান থেকে ঢাকায় বেড়াইতে গেলেন আপনি, ঢাকায় বেড়াইতে যাইয়া কি কোনো বুদ্ধিমান ব্যক্তি সেখানে বড় বড় অট্টালিকা তৈরি করে, কি বলেন? আর দুনিয়ার যতটা পয়সা করি টাকা আছে, যা কিছু আছে, তার মাল সামানা যা কিছু আছে, সবগুলো কি বেড়াইতে যাওয়ার সময় নিয়ে যায়? কেউ যায় না, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
আর এই দুনিয়ায় তো আমরা সকলেই হলাম মুসাফির, আর এই দুনিয়াটা হলো মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। কিন্তু আজকে আমাদের আমলের দিক তাকাইলে আর আমাদের বাড়ি ঘর দুয়ারের দিকে তাকাইলে কারো মনে হয় না যে দুনিয়া ছেড়ে আমাদের আর চলে যেতে হবে। কি বলেন? যদি দুনিয়া থেকে চলে যেতে হবে এই বিশ্বাসে যদি থাকতো, তাহলে ওই বিল্ডিংয়ের ভিতরে যখন ফজরের আজান হয়, ওই বিল্ডিংয়ের ভিতর থেকে আরামের বিছানা ছাইড়া মসজিদে যাইতো কি যাইতো না? আর এখন তো আল্লাহর রহমতে নিজের অনেকেরই বাড়ির তুলনায় মসজিদ উন্নত, ঠিক কি ঠিক না? একটা সময় মানুষের ঘর দুয়ারগুলো উন্নত ছিল, মসজিদগুলো ছিল একেবারে অনুন্নত। কিন্তু এখন তো আল্লাহর রহমতে গ্রাম গায়ে একেবারে গ্রামের ভিতরেও এত সুন্দর সুন্দর মসজিদ, দামি টাইলস বিছানো, ঠিক কি ঠিক না? গরমের দিনে সেজদা দিলেই আরাম লাগে, লাগে কি লাগে না? আল্লাহর নবী কিন্তু এই জন্যই এই কথাটা বলছেন যে তোমরা তোমাদের মসজিদকে সাজাও। কি সাজাও? মসজিদকে সাজাও, তোমাদের ঘর দুয়ারগুলো অত সাজাইও না। কেন? যে ঘর দুয়ারগুলো যদি মানুষ সাজায় বেশি, তাহলে ওটার ভিতরে থাকতে মন চাবে, মসজিদে জামাতে যাইতে মন চাবে না। আর মসজিদ যদি উন্নত হয়, মসজিদ যদি সুন্দর হয়, তার ঘর যদি অনুন্নত হয়, তাহলে আগের থেকেই মসজিদে যাবে। কি বলেন? যার বাড়ি দেখবেন এই ফ্যান নাই গরমের সময়, কি বলেন, আছে না, যে পাখার কোনো ব্যবস্থা নাই, তো সে কিন্তু চাবে যে তাহলে মসজিদে তো আজান হয়ে গেছে, যাই মসজিদে যে একটু ফ্যানের বাতাস খাই। কি বলেন? আর যদি বাড়ির অবস্থা এরকম হয় যে ফ্যান সিলিং একটা ঝুলানো, এরপরে আবার টেবিল ফ্যান একটা পাশে, আবার এদিক দিয়ে আর একটা, তাহলে এত আরামের পরে মসজিদের শুধু সিলিং ফ্যানের বাতাস খাইতে কি মসজিদে যাবে? কি বলেন? এই জন্য কী করতে হবে? ঘর দুয়ার সাজাইতে হবে কম, এটাকে একটু মায়া বেশি করা যাবে না। দুনিয়াগুলো হলো চাকচিক্যর, কাগজের ফুলের মতন। কিসের মতন? কাগজের ফুলের মতন। কাগজের ফুলে কি কোনো ঘেরান আছে বলেন? दुनिया की दुस्ती मिसले कागज फूल की देखने में खुशनुमा है मगर कुछ नहीं। कौन अल्लाहु अकबर। कवि बोलें दुनिया की दुस्ती मिसले कागज फूल की देखने में खुशनुमा है मगर कुछ नहीं। अरे दुनिया दुनिया এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্যর, এটা হলো কাগজের ফুলের মতন। কিসের মতন? কাগজের ফুলের মতন দেখতে সুন্দর, কিন্তু এটা কিন্তু আসল ফুল নয়, বরং এটা হলো আসল ফুলের নকল। কাজে নকলের পিছনে কি কোনো ব্যক্তি দৌড়ায় বলেন? আকাশে যদি পাখি ওড়ে, আকাশে কি ওড়ে? পাখি ওড়ে, নিচে একটা কি পড়ে? ছায়া পড়ে। পড়ে কি পড়ে না? আচ্ছা, কোনো মানুষ কি এই ছায়ার পিছনে দৌড়ায়? কি বলেন? ছায়ার পিছনে দৌড়ায়? কেউ ছায়ার পিছনে দৌড়ায় না। তার কারণ এটা ছায়া, এটা নকল। আসল পাখি হলো কোথায়? আকাশে উপরে ওড়ে। কিন্তু আসল পাখি যদি ধরা যায়, তাহলে এই ছায়া তার হাতের ভিতরে আসবে কি আসবে না? আরে দুনিয়ার মানুষ, আমরা তো আজকে ধোকার ভিতরে আছি, দুনিয়ার ধোকার ভিতরে আছি। কি বলেন? দুনিয়ার ধোকার ভিতরে পড়ে আছি, নকলের পিছনে পড়ে আছি। আরে নকলের পিছনে পড়ে আছি, নকলের পিছনে পড়ার কারণে আল্লাহর হুকুমের পালন করতে পারি না। নকলের পিছনে পড়ার কারণে আজকে আল্লাহর ঘর মসজিদে যাইতে আমরা পারি না। এই জন্য দোস্ত, আমাদের থাকতে হবে কোন মুখী হয়ে? আখেরাত মুখী হইয়া, ঠিক ঠিক না? আখেরাত যদি পাওয়া যায়, তাহলে দুনিয়া অটোমেটিক আপনার আমার হাতের ভিতরে চলে আসবে। কি বলেন? এই জন্য দুনিয়াটা হলো মুসাফিরখানা, যেটা বলতেছিলাম। আর কোনো মুসাফির, কোনো পথিক, সে তার সফরখানায় আসার পরে অতটা চিন্তা ফিকির করে না, অতটা আরাম আয়েশের সে চিন্তা ফিকির করে না দুনিয়ায়। এই জন্য দোস্ত, এই দুনিয়ার বুকে ক্ষণস্থায়ী জিন্দেগি, আমাদের আসল উদ্দেশ্য থাকবে কোথায়? ওই আখেরাতের দিকে, ঠিক কি ঠিক না? কোন দিকে? আখেরাতের দিকে আমাদের সব সময় নজর রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, যে যত বড় সম্পদের মালিক হোক না কেন, সে আগামীকাল কি খাবে এটা তার কি নাই, জানা নাই। আর তার মরণ কখন হবে
এটাও তার কি নাই, জানা নাই। আর দুনিয়াটা হলো মুসাফিরখানা, এখানে কেউ স্থায়ীভাবে থাকতে পারে নাই। সকলেরই তাকাই দেখেন, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আপনি আছেন, আপনারও যেতে হবে কি হবে না? আল্লাহর নবী বিশ্ব নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো? আল্লাহর নবী বিশ্ব নবী থাকতে পারছে? বলেন, কি বলেন, থাকতে পারছে? চুখতামুল আম্বিয়া হাম রফত কাছে বাকি নমি মানাদ, চুখতামুল আম্বিয়া হাম রফত কাছে বাকি নমি মানাদ, বাজুজে জাতে মুকদ্দাস কাদের কয়ুম সমাদ, বাজুজে জাতে মুকদ্দাস কাদের কয়ুম সমাদ। আরে তাকাই দেখো, দুনিয়ার বুকে তাকাই দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই নবী যখন থাকতে পারে নাই, দুনিয়ায় স্থায়ীভাবে আর কোনো মানুষ থাকতে পারবে না। কি বলেন? স্থায়ীভাবে থাকতে পারবে না। স্থায়ীভাবে থাকবে তো একমাত্র সমস্ত শক্তির মালিক। কি বলেন? সমস্ত শক্তির মালিক আল্লাহ। কে থাকবে? একটা জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহই বাকি থাকবেন। এই জন্য দুনিয়ার মানুষ, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি को संभल गफिल ना रहो आमाल से, कौन होगा यार तेरा गोर जाने के लिए। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা একটু নিজেকে বুঝাও, নিজেকে বুঝাও। যারা এই দুনিয়ার ধোকার ভিতরে মত্ত আছো, যারা এই দুনিয়ার ধোকার ভিতরে পড়ে আছো, তোমরা একটু নিজেকে বুঝাও, একটু নিজেকে বুঝাও। নিজেকে বুঝানোর পরে তুমি নিজেকে আমলের থেকে গাফেল রাখিও না, নিজেকে আমলের থেকে আর দূরে রাখিও না। কোন হোগা ইয়ার তেরা, কোন হোগা ইয়ার তেরা গুর জানে কে লিয়ে। আরে তাকাই দেখো, তাকাই দেখো, দুনিয়ার বুকে তোমার কত বন্ধু বান্ধব, তোমার আপনজনের কোনো অভাব নাই, কিন্তু তোমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, ওই মসজিদের মাইকে এলানো হয়ে যাবে, অমুকের সন্তান অমুক আর দুনিয়ার ভিতরে নাই। এ কেউ ওই যে তোমার বাঁশ কাটার জন্য বাগানের ভিতরে দৌড়াবে, কেউ কাফনের কাপড় আনার জন্য বাজারের ভিতরে যাবে, কেউ খন্তা কুড়াল নিয়ে ওই কবরস্থানের ভিতরে যাবে কবর খনন করার জন্য, কেউ গরম পানি তৈরি করবে, তোমাকে গোসল দেওয়া হবে। যত দামি পোশাক আজকে দুনিয়ার বুকে পরো না কেন, ওই সাদা মার্কিনি কাপড় তোমার শরীরের ভিতরে পেঁচাইয়া মসজিদের চার পায়া যত বড় বক্স খাটের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া ফজরের নামাজ কাজা করো না কেন, ওই মসজিদের চার পায়া খাটের ভিতরে তোমাকে রাখা হবে। আজকে তুমি কতজনার লাশ বহন করে কবরের কাছে নিয়ে যাও। ওয়াইদা হামালতা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ওয়াইদা হামালতা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। ইয়া সাহিবি লা তাগতারিউ বিতানাউমিন, ইয়া সাহিবি লা তাগতারিউ বিতানাউমিন, ফাল উমরু ওয়ান নাইমু ইয়াজুলু। ওয়া ইযা হামালতা হামালতা আলাল কুবুরি জানাজাতান, ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। এ দুনিয়ার সাথীরা রে আমার, এ দুনিয়ার দোস্তরা, কোন কাগজের ফুলের মতো নকলের ভিতরে মত্ত আছো, দুনিয়ার ধোকার ভিতরে পড়ে আছো, নকলের পিছনে তুমি মত্ত হয়ে আছো। দেখো একদিন তোমার এই যৌবন জীবন সব শেষ হয়ে যাবে। আজকে তুমি মানুষের লাশ বহন করে কবরের কাছে নিয়ে যাও, এমন একটা দিন আসবে রে,
তোমার ওই 60 বছর 70 বছর হায়াতের মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত মৃত্যুর পালকি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাবে। একদিন তোমার লাশ বহন করে মানুষ কবরের কাছে নিয়ে যাবে। আরে তোমার আত্মীয় স্বজনেরা, আপন জনেরা তোমার বুকের উপরে মাটি দিবে, পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়বে আর চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, আর তোমার বুকের উপরে মাটি চাপা দিবে, ঠিক কিনা? আরে তাকাই দেখো, তাকাই দেখো, আজকে যেই সন্তানের জন্য এত কিছু করো, হালাল হারামের কোনো তাওয়াক্কু করো না। সন্তানের ভবিষ্যতের জন্য, মেয়েটার ভবিষ্যতের জন্য যে দিক দিয়ে টাকা আসে পকেটের ভিতরে ঢুকাও, ঘুষের ডাও ঢুকাও, সুদের ডাও ঢুকাও, যেভাবে আসে সেভাবেই গ্রহণ করো। আরে তাকাই দেখো, তাকাই দেখো, পিরান পাখিটা উড়ে যাওয়ার পরে, চক্ষু দুটো বন্ধ হয়ে যাওয়ার পরে, কবরের মধ্যে যখন তোমাকে রাখা হয়, তখন তোমার ওই ছেলে মেয়েরা কোথায় থাকে? আরে আদরের বিবি যাকে কত মহব্বত করো, বিবি যদি আজকে কোনো দাবি করে বসে, বিবির দাবি পূরণের জন্য তুমি হালাল হারামের কোনো তাওয়াক্কা করো না রে দোস্ত। আরে দেখো, তোমাকে যখন কবরের ভিতরে রাখা হয়, তোমার বিবির কোনো খোঁজ নাই, বিবির কোনো খোঁজ নাই। বিবি একটু বাড়ির মধ্যে দেখে চোখের পানি দিয়ে বুক ভাসায়, আর তাকাই তাকাইয়ে দেখে সন্তানগুলো তোমার কবর পর্যন্ত যায়, কবরে তোমার নামায়, এরপরেও কিন্তু তারাও কিন্তু ফিরে আসে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানি লাহু ফায়াকুলানি লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরে কবরে যখন মাইয়াতকে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে, তাকে বসায়, রব সম্পর্কে প্রশ্ন করে, ধর্ম সম্পর্কে প্রশ্ন করে। আল্লাহর নবী, বিশ্ব নবীর চেহারা দেখানো হয়, এই ব্যক্তিকে কি চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? আরে খোদার কসম খেয়ে বলি রে যুবক, আরে আজকে যদি মুখের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবীর দাড়ি যদি না রাখোস, ওই সাদা মার্কিনি কাপড় শরীরের ভিতরে পেছানের আগে যদি আল্লাহর নবী, বিশ্ব নবীর সুন্নাত যদি তোর গায়ের ভিতরে তুই না ঢুকাস, আল্লাহর নবী, বিশ্ব নবীর ছবি যখন তোকে দেখানো হবে, খোদার কসম, খোদার কসম, নবীর চেহারা দেখে তুই নবীকে চিনতে পারবি না। আরে আজকে তো আমাদের এমন অবস্থা, এমন অবস্থা, যেটা বলতেছিলাম, বুড়া বাবাদেরও বাঁচার অনেক আশা। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো হাফ শার্ট গায়ে দিয়া মসজিদের ভিতরে যায় কি যায় না? আরে এখনো পাঞ্জাবির মায়া শরীরে দেলের ভিতরে আসে নাই, নবীর সুন্নাতের কথা একবার চিন্তা করে না। এখনো সুন্দর চায়না গেঞ্জি গায়ে দিয়া বাজারের ভিতরে যায়, যাদের চাচাকে একটু জুয়ান জুয়ান দেখা যায়, ঠিক কিনা? আরে দোস্ত, খবরদার, খবরদার, নবীর সুন্নাতের কথা একটু স্মরণ কর, নবীর সুন্নাতের কথা স্মরণ কর। আজকে তো আমাদের মুসলমান যুবকদের এমন অবস্থা, এমন অবস্থা, চায়না গেঞ্জির কোনো অভাব নাই, টি শার্টের কোনো অভাব নাই, প্যান্টের কোনো অভাব নাই, সুকেসের ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে একের পরে এক সাজানো। সপ্তাহে একদিন জুমার নামাজটা পড়তে যাবে, এই একদিন জুমার নামাজটা পড়তে যাওয়ার সময়ও আল্লাহর নবী, বিশ্ব নবীর সুন্নাত মাথার ভিতরে রাখে না, ঠিক না? এই সপ্তাহে একদিন নামাজের ভিতরে নামাজ পড়তে যায়, আল্লাহর ঘর মসজিদে যায়, এরপরও জুমার নামাজে যাওয়ার সময় একটা পাঞ্জাবি গায়ে দেয় না, ঠিক না? তার কারণ হলো নবীর সুন্নাতের কোনো মহব্বত আজকে আমাদের ভিতরে নাই। আর নবীর সুন্নাতের মহব্বত কেমন ছিল দোস্ত, কেমন ছিল শুনে রাখ। 6খানা কিতাবের একখান কিতাবের নাম হলো আবু দাউদ। আরে এই ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি একদিন নদীর পাড়ের ভিতরে বসে আছে, হঠাৎ করে নদীর মধ্য দিয়ে নৌকা যায়, ওই নৌকার ভিতর থেকে একজনে হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে পড়ছে আলহামদুলিল্লাহ। কিন্তু দোস্তরা আমার, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি কেমন যেন ধরো দক্ষিণা বাতাস ছিল, উত্তর দিকে উনি বসা ছিল। এখন যদি উনি বলে ইয়ারহামুকাল্লাহ, ওই হাসি দেনেওয়ালার কানের ভিতরে এই আওয়াজ পৌঁছাবে না। তার কারণ হলো বাতাস হলো দক্ষিণ দিকে। এই বাতাস কোন দিকে?
বাতাস দক্ষিণ দিকে উত্তর দিক থেকে আওয়াজ ওই হাসি দিনেওয়ালার কানে পৌঁছাবে না। আল্লাহর বান্দা অস্থির হয়ে গেছে যে এই সুন্নাতের উপর তো আমল করতে হবে, যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যেই ব্যক্তি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে আর তার পাশে যেই ব্যক্তি শোনে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ, এটা হলো সুন্নাত, এটা হলো সুন্নাত। ইয়ারহামুকাল্লাহ পড়া কি পড়া? সকলে পড়েন কি পড়া? ইয়ারহামুকাল্লাহ কি পড়া? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ পড়েন ইয়ারহামুকাল্লাহ। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেছে কিভাবে এই হাসির জবাব দেয়া যায়। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের 1 দিনার দিয়ে নৌকা একটা ভাড়া করেছে। কোন আল্লাহু আকবার। নৌকা একটা ভাড়া করেছে 1 দিনার স্বর্ণ মুদ্রা, যেটা বর্তমান সময়ে লাখ লাখ টাকা। এই একটা স্বর্ণ মুদ্রা দিয়ে নৌকা একটা ভাড়া কইরা এরপর ওই সাগরের ভিতরে নদীর ভিতরে ওই হাসি দেনেওয়ালার কাছে গেছে। এরপরে হাসি দেনেওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই তুমি হাসি দেওয়ার পর যে আলহামদুলিল্লাহ পড়ছো এটা আমার কানে পৌঁছাইছে, আমি তোমার এই জবাব দেওয়ার জন্য আসছি। আমিও পড়লাম ইয়ারহামুকাল্লাহ। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এই সুন্নাতের উপরে আমল করার পরে যখন বাড়িতে ফিরে আসছে, রাত্রিবেলা যখন ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমানোর পরে ঘুমের ঘরে দেখতেছে আল্লাহর নবী বিশ্ব নবী তার মাথার কাছে আইসা বসছে। আল্লাহর নবী বিশ্ব নবী ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির কপালের উপরে হাত রাইখা বলতেছে, হে আবু দাউদ, আমার একটা সুন্নাত পালনের জন্য 1 টাকা দিয়ে নৌকা ভাড়া করস নাই, বরং 1 টাকা দিয়ে তুই আল্লাহর তৈরি জান্নাতকে কিনে নিয়ে আসুস। আরে যুবকের দল, এ বুড়া বাবার আজকে মুসলমানের ঘরে জন্ম, সেই নবীর উম্মত হইয়া আরে আজকে তো নবীর কোনো সুন্নাতের মহব্বত তোমার ভিতরে নাই। এ যুবক, কি একটু আদা করা যায়? একটু আদা করা যায়? জুমার নামাজের ভিতরে যখন যাব, এই বুড়া বাবারাকে একটু আদা করা যায়? নামাজের মধ্যে যখন যাব, পাঞ্জাবি গাই দিয়ে যাব, মাথার ভিতরে টুপি লাগাই যাব, একটু কি আদা করা যায়? একটু আদা করা যায় কিনা একটু হাত উঁচা করে দেখেন। হে মালিক, ওগো মালিক, তোমার বান্দাদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাই দেখো। তোমার বান্দারা নামাজের মধ্যে যখন যাবে, পাঞ্জাবি গায়ে দিয়ে যাবে, মাথার ভিতরে টুপি মাথায় দিয়ে যাবে। আল্লাহ তুমি হাতগুলানকে কবুল আর মঞ্জুর করো। এ দোস্তরা, আমার তো যেটা বলতেছিলাম, যখন কবরের ভিতরে তোমাকে আমাকে রাখা হবে, 3টা প্রশ্ন করা হবে, নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে। আরে নবীকে যদি চিনতে হয় তাহলে নবীর সুন্নাতকে মহব্বত করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি ঠিক না? আর একটা বিষয় হলো, আজকে যেই দুনিয়ার ধোকার ভিতরে আমি পড়ে আছি, আজকে 1 কোটি টাকার মালিক হলে আমি নিজেকে সফল মনে করি। আজকে যদি বড় একটা সরকারি চাকরি পেয়ে যাই, নিজেকে আমি সফল মনে করি। এ দোস্তরা রে আমার, ছেলেটা যদি বড় ইঞ্জিনিয়ার হয়, বড় প্রকৌশলী যদি হয়, বড় একটা চাকরি পায়, আমি নিজেকে সফল মনে করি। এমনকি একজন কৃষকের জমিনে যদি ভালো ফসল ফলে, সে নিজেকে বড় সফল মনে করে। কিন্তু দোস্ত, জেনে রাখো, এর কোনো কিছুই কিন্তু সফলতা নয়, এর কোনো কিছুই সফলতা নয়। আরে ওই দিন যদি কবরে তোমার সাথে যদি নেক আমল যদি থাকে, ওই দিন যদি তোমার কবরে যদি তোমার সাথে নেক আমল যদি থাকে, সেটাই হবে তোমার আমার জন্য সফলতা, ঠিক কি ঠিক না? আল্লাহ এই কথাটাই বলেন। আরে সফলতা হলো কি? সফলতা হলো কি? ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর কবরের ভিতরে যার নেক আমল যার সাথী হবে, ওই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার তৈরি জান্নাত দিবেন, ঠিক কি ঠিক না? আর যেই ব্যক্তি জান্নাত লাভ করবে,
তার থেকে বড় সফলতা আর কিছুই নাই। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, अपने को संभल गफिल ना रहो अमाल से, कौन होगा यार तेरा गुर जाने के लिए। আরে আজকে ছোট মেয়েটার মহব্বত, ছোট সন্তানের মহব্বত, গাড়ির মহব্বত, বাড়ির মহব্বত তোমার, এ মা বোনেরা আমার, আজকে তোমার থ্রি পিসের মহব্বত, দামি শাড়ির মহব্বত, অলংকারের মহব্বত। তুমি একটু নিজের দিকে তাকাও, এ যুবতী বোনেরা আমার, একটু নিজের দিকে তাকাও। তোমার কত সাথী, যাদের সাথে তুমি ইউনিভার্সিটিতে পড়লা, কতজন দুনিয়া ছেড়ে চলে গেল। আর যাদের সাথে তুমি স্কুলে পড়লা, কতজন দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল। তোমার কত বান্ধবীরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। তোমারও যেতে হবে কি হবে না? ওরে মা, একটু নিজেকে বুঝাও, নিজেকে একটু বুঝাও। তাকাই দেখো, তোমার যেই অলংকারের মহব্বত, যেই শাড়ির তোমার মহব্বত, আরে কবরে কিন্তু তোমার এই অলংকার আর তোমার শাড়ি কোনো কিছুই যাবে না। বরং তোমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, কবরস্থ করার সাথে সাথে তোমার ওই ছেলে মেয়েরা তোমার অলংকার আর শাড়ি নিয়ে কাড়াকাড়ি করবে, ঠিক কি ঠিক না? তোমার মেয়েটা আসবে আর বলবে, মার এই হারটা আমার পছন্দ, আমি যেহেতু ছোট মেয়ে আমি ওই হারটা নিব। আর একটা মেয়ে দাবি করবে, আমারও তো ওইটা নেওয়ার ইচ্ছা। তোমার গলার চেনটা একজনে চাবে, তোমার কানের দুলটার আর একজনে দাবি করবে, তোমার হাতের রুলিটা আর একজনে দাবি করবে, আর একজনে দাবি করবে। এভাবে তোমার অলংকার আদি নিয়ে যার প্রতি তোমার আজকে এত মায়া, আরে দেখবে একদিন যাদেরকে তুমি আজকে ভালোবাসো, এরাই এগুলোকে নিয়ে কাড়াকাড়ি করবে কি করবে না? এই জন্য মা বোনেরা আমার, আপনাদেরকেও বলি, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি কো সম্বল গফিল না রহো আমাল সে, কোন হোগা ইয়ারে তেরা গুর জানে কে লিয়ে। আরে কে আছে তোমার মহব্বতের এমন যে তোমার কবরের সাথী হবে? কবরের সাথী হবে কেউ হবে না, ঠিক ঠিক না? আরে কবরের সাথী তো দূরের কথা, করোনা ভাইরাসে মানুষদেরকে বুঝাই দিয়ে গেল আখেরাতের বিপদের সাথে কেউ হবে না, এটা মানুষদেরকে বুঝাই দেশে কি দেয় নাই? আরে তাকাই দেখেন, তাকাই দেখেন, সন্তানাদির কোনো অভাব ছিল না, একাধিক সন্তান ছিল। আরে ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিদের কোনো কিছুর অভাব ছিল না। দুনিয়ার বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না। কিন্তু করোনা ভাইরাসে যখন প্রাণ পাখিটা উড়ে গেছে, একদিন নয় দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা লাশ চৌকাটের উপরে ছিল, লাশ চৌকাটের উপরে পড়ে রয়েছে। গোসল দেওয়ারও কেউ নাই, কবরস্থ করারও কেউ ছিল না, ঠিক কি ঠিক না? আরে দোস্ত, আজকে যেই উলামায়ে কেরামের তুমি সমালোচনা করো, দোকানের ভিতরে বইসা চা খাও, আজকে স্টাইল হয়েছে বামাত দিয়ে চা খায়, আর উলামায়ে কেরামের ইমাম সাহেবের সমালোচনা করে আছে কি নাই? আরে দোস্ত, করোনার বিপদের দিকে তাকাই দেখো, যখন সমস্ত মানুষ তোমার থেকে ভাগছে করোনার ভয়ে, তোমাকে গোসল দেয় না, তোমাকে হাত দিয়ে ছোঁয় না, তোমার মরণের পরে তোমার শরীরের ভিতরে 100-র উপরে জ্বর থাকার পরেও, আরে তাকাই দেখো মসজিদের ইমাম, অমুক মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরামি তোমার গোসলের ব্যবস্থা করেছে, তোমাকে কাফন দাফনে সাদা মার্কিনি কাপড় দিয়ে পেঁচাইয়া তোমার শরীরের ভিতরে আতরের ছিটা দিয়ে তোমাকে কবরস্থ করেছে কি করে নাই? আরে গোরের সাথী হওয়া তো দূরের কথা রে মা, এ যুবকে যুবতীরা, এ বুড়া বাবারা রে আমার, কবরের সাথী হওয়া দূরের কথা। দেখো তোমার করোনার সাথে তো কেউ হলো না। কত দুধের বাচ্চা মা যখন আইসিইউর ভিতরে কাতরায় করোনায় আক্রান্ত হয়ে, দুধের বাচ্চা দরজার কাছে যেয়ে থাবড়ায় যে আমি আমার মায়ের সাথে দেখা করব, আমাকে আমার মায়ের কাছে দাও, কিন্তু বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয় নাই, ঠিক কি ঠিক না? আরে কে তোমার আপন, কে তোমার আপন? নেক আমল ছাড়া আর কোনো কিছুই তোমার আপন নয়, ঠিক কি ঠিক না?
এই জন্য দোস্তরারে আমার, আপনার আমার কবরের সাথী হলো একমাত্র কি বলেন, একমাত্র নেক আমল। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত। আরে আজকে আমরা তো বুদ্ধিমান ওই ব্যক্তিকে মনে করি যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে। রাগ করছেন? আজকে সবচেয়ে ধোঁকা ফাঁকি যারা বেশি দিতে পারে, যারা মানুষদেরকে আটকাইতে পারে কৌশলের মাধ্যমে, তাদেরকে আমরা কি মনে করি, বড় বুদ্ধিমান মনে করি। আরে না না না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিষ্কার করে সর্বপ্রকার হিংসা, গৌরব, অহংকার, সর্বপ্রকার হিংসা, গৌরব, অহংকার, তাকাব্বুর থেকে নিজের আত্মাকে পরিষ্কার করে এবং মরণের পরে কবরের সাথী হবে আর আখেরাতের সামান যে জোগাড় করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। এই জন্য রামপুরের মুসলমান, এ দুনিয়া হলো ধোকাখানা, দুনিয়া হলো কি ধোকাখানা। কাজেই দোস্ত সদা সর্বদা কিসের উপরে থাকতে হবে বলেন? কিসের উপরে? সব সময় আমলের উপরে, ভালোর উপরে থাকতে হবে। কিসের উপরে? ভালোর উপরে থাকতে হবে। তার কারণ হলো মালাকুল মাউত কখন এসে যাবে এটা আমাদের জানা আছে? এটা আমাদের জানা নাই। কখন যেন মালাকুল মাউত এসে যায়, কখন যেন এসে যায়, এটা আমাদের কি নাই, জানা নাই। কাজে সব সময় আমার মরণকে সামনে রাখতে হবে। কাকে সামনে রাখতে হবে? মরণকে, যে কখন মালাকুল মাউত এসে যায়। তাহলে এই যে যদি আজকে আপনার আমার যে অবস্থা, বুড়া মানুষ চুলদারি সাদা হয়ে গেছে, তারাও দোকানে দিয়ে টিভির দিকে তাকাই হা কইরে থাকে। থাকে কি থাকে না? এই কি বলেন, কথা বলেন না কেন আপনারা? তাহলে এই যে এই সময় যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আইসা যায়, তাহলে কি অবস্থা হবে বলেন? এই কি অবস্থা হবে? এই যুবক, আরে যখন ফেসবুকের ভিতরে উলঙ্গ অশ্লীল ছবি দেখোস, এই সময় যদি মালাকুল মাউত আইসা কয় রেডি, কি করবি তাহলে বল? কোন অবস্থায় তোর মরণ হবে? কি বলেন? এইরকম অবস্থায় যদি মরণ হয়ে যায়, তাহলে মুক্তির কোনো আশা আছে? কি বলেন? এই জন্য সাবধান, সাবধান দোস্ত, সবসময় ভালোর ভিতরে থাক। অফারাগাকা কবলা শুগলাক, আরে তোমার ব্যস্ততা আসার আগেই অবসর সময়টাকে কাজে লাগাও। আজকে আমাদের অবসর সময় আজকে কাটে টিভি দেখিয়া, ভিসিআর দেখিয়া, ফেসবুক চালাইয়া, ঠিক কি ঠিক না? আর মা বোনদেরও সিরিয়ালের পিছনে আজকে অবসর সময় কাটে। অথচ মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, কোনো কিছুর আশাই তার থাকবে না, আশা করার আগেই হাজির হয়ে যাবে। একটা মাত্র আশা আর আকাঙ্ক্ষা করবে, তা হলো এমন হবে জান্নাতের ভিতরে যখন যাবে, আরে তখন সে মনে করবে আল্লাহ আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম, আর একবার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আর একবার যদি আল্লাহু আকবার পড়তাম, তাহলে আমার জান্নাতের মর্যাদা আরো বুলন্দ হতো। এই জন্য বাজান, খবরদার, খবরদার, বেহুদা সময় কাটাইন না, গুনার ভিতরে সময় কাটাইন না, অযথা সময় কাটাইন না। ছোট ছোট আমল করতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আপনি করেন, দৈনন্দিন কমসে কম 200 বার করেন। রাজি আছেন? 200 বার জিকির করলে আপনার কি বেশি কষ্ট হবে বলেন? 200 বার কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। এরপরে কমসে কম 200 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে এইগুলো আপনি আমলগুলো করেন। আল্লাহর নবী বিশ্বনবী আজকে মিশকাত শরীফের ভিতরে পড়াইলাম যে দেখেন ছোট আমলের ভিতরে কত বরকত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন 200 বার কুল হু আল্লাহর সূরা পড়বে, কোন সূরা? কুল হু আল্লাহর সূরা যে 200 বার পড়বে, আল্লাহ তার 50 বছরের গুনাহ মাফ করে দেবে। কুল হু আল্লাহর সূরা জানেন না সবাই? এটা পড়তে কি আপনার ঘন্টায় ঘন্টা সময় লাগবে? এই যুবক, আরে ফেসবুকের ভিতরে কত সময় ব্যয় করো সেটা চিন্তা করে দেখ। ইবাদত বন্দিগি যেই মালিক তোকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, তার পিছনে তুই কতটুকু সময় কাটাচ্ছস, আর ফেসবুকের ভিতরে তুই কতটুকু সময় কাটাচ্ছস, একটু চিন্তা কর দোস্ত, একটু চিন্তা কর। তো এই আমলগুলো আপনারা করবেন তো ইনশাল্লাহ? সকলে করবেন? আমি আপনাদের সামনে
আর মহিলাদের সম্পর্কে একটা হাদিস পড়ছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। এক নম্বর, কওমুম মাহুম সাইয়াতুন কাজনাবিল বাকার। এক শ্রেণীর মানুষ হলো এমন বাহির হবে, আল্লাহর নবী বলেন যে তাদেরকে আমি দেখি নাই, এরা ভবিষ্যতে আসবে। তো এক শ্রেণীর হলো যাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে। কি থাকবে? চাবুক থাকবে, গরুর লেজের মতন চাবুক মাজায় বাইন্ধে রাখবে। ইয়াজরিবুনা বিহান নাস, এর দ্বারা মানুষদেরকে আঘাত করবে। আছে কি নাই? কি বলেন? এরকম বাহির হয়েছে না এখন? দেখেন না, মানুষের উপরে জুলুম নির্যাতন করে। দোস্ত খবরদার, আজকে আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার টাকা আছে, বল আছে, জনশক্তি আছে, মানুষদেরকে অযথা কষ্ট দিয়েন না, মানুষদেরকে মারপিট করেন না, মানুষের অন্তরে কষ্ট দিয়েন না, তাহলে কিন্তু একেবারে রেহাই নেই। বুঝতে পারছেন? আর এক শ্রেণীর হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, যে এক শ্রেণীর মহিলা বের হবে, তারাও জাহান্নামী, যারা কাপড় পরিধান করবে। কি পরিধান করবে? কাপড় পরিধান করবে, কিন্তু এরপর উলঙ্গ হবে। আছে কি নাই? দেখেন না, আজকে থ্রি পিস পাতলার থেকেও পাতলা, পাতলার থেকেও পাতলা। এরপরে আবার এমন অবস্থা যে এমন জর্জেট পাতলার থেকেও পাতলা যে বগল পর্যন্ত যুবতী মহিলাদের হাত পা সবই দেখা যায়। যায় কি যায় না? ডাইনে ছেঁড়া, বামে ছেঁড়া, নিচে ছেঁড়া, সব জায়গায় শুধু ছেঁড়া আর ছেঁড়া। এমন অবস্থা হয়েছে যে থ্রি পিস তারা পরে দেখবেন যখন একটু নিচের দিকে যায়, রবার দিয়ে মা বোনেরা এখন এমন পায়জামা পরে যে তারাও যখন নিচু হয় তখন প্যাট বুড়ি সব কিছুই দেখা যায়, যেহেতু ডানেও ছেঁড়া বামেও ছেঁড়া। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে পোশাক পরার পরও তাদের শরীর দেখা যায় কি যায় না? এরপরে শাড়ি যদি পরে তাহলে তো পেট ভুঁড়ি যা কিছু আছে, পিঠ প্যাট সবই দেখা যায়। যায় কি যায় না? তাহলে এরা কাপড়ও পরে আবার উলঙ্গ। ঠিক কি ঠিক না? তো আল্লাহ নবী বললেন এরকম মহিলারা বের হবে যে কাপড় পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ থাকবে। তারা মানুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করবে নিজের দিকে, আর তারাও আকৃষ্ট হবে। আছে কি নাই? এখন লম্বা আলোচনা, আমি এদিকে যাব না। এরপরে তাদের চুলের খোপা বাঁধার কোয়ালিটি কেমন হবে? ওয়ারুসুহুন্না কাসনিমাতিল বাকার। আরে গরু দেখছেন না? গরু দেখছেন কুরবানির সময় কিভাবে মাথায়, এরপরে মাতানের পরে তাদের চুট আছে না, চুট বড় আইড়া গরু যখন হাঁটে তখন এই চুটটা বামে দোলে, ডানে দোলে কি দোলে না? আল্লাহর নবী বলেন যে এমন এক শ্রেণীর মহিলারা বের হবে, তারাও তাদের চুলের খোপা বাঁধবে, চুলগুলো নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে বাঁধবে, এমন কৃত্রিমতার সাথে তারা হাঁটবে, চুলের এই খোপাটা বাম দিকে দুলবে, ডান দিকে দুলতে থাকবে। ওই মাতানো একেবারে ইষ্টপুষ্ট বড় আইড়া গরুর মতন হয়েছি। কয় নাই? দেখেন এখন এই যে আমাদের মা বোনরা যেভাবে একটা স্টাইল বাহির হয়েছে যে চুলগুলো মাথার উপরে নিয়ে বাঁধে কি বাঁধে না? আজ থেকে 10 বছর আগেও আমরা এই কোয়ালিটি কিন্তু দেখি নাই। এ সবগুলো হলো আমাদের মা বোনরা আজকে শিখতেছে। ওই যে কি চ্যানেলগুলো যেন আছে না, এই সমস্ত চ্যানেলে ওই ভারতের নায়ক নায়িকাদের দেখে, আর তাদের স্টাইল, তাদের যে আদর্শ আমাদের মা বোনরা এগুলো প্র্যাকটিস করতেছে। ঠিক কি ঠিক না? কিন্তু মা বোনদেরকে বলি, রে মা, খবরদার, আল্লাহর তৈরি জান্নাতে যদি তোমার যেতে হয় তাহলে আমাদের আদর্শ হলো হযরতে আয়েশা, হযরতে খাদিজা, হযরতে ফাতেমা, আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা। ঠিক কি ঠিক না? আরে আজকে ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে অশান্তি তো এই জন্য যে ঘরের ভিতরে আজকে হযরতে আয়েশার আদর্শ নাই, ঘরের ভিতরে হযরতে আলীর আদর্শ নাই। আমাদের মুসলমানের ঘরগুলো যদি হযরতে আলীর আদর্শ আর হযরতে ফাতেমার আদর্শের মতন হয়ে যেত রে, তাহলে খোদার কসম মুসলমানের কোনো ঘরের ভিতরে কোনো অশান্তি থাকতো না। আজকে অনেক ঘর তো আগুনের মতন হয়ে গেছে। কিসের মতন? আগুনের মতন। স্বামী স্ত্রীর কোনো মিল নাই। মিল হবে কিভাবে? আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। দেখেন হযরতে আলী এবং ফাতেমার ঘরটা কিরকম ছিল, কিরকমভাবে এরা জীবনযাপন করেছে রে দোস্ত। হাদিস শরীফের ভিতরে আসছে, একদিন নয়, 3 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত হযরতে আলীর ঘরে খাবার নাই। কার ঘরে? 3 দিন। আজকে যদি আমাদের অবস্থা এরকম হইতো, সাথে সাথে তো আমাদের বিবিরা, স্ত্রীরা বলে দিত,
খাবার দিতে পারবো না, কাপড় দিতে পারবো না, বিবাহ করছো কেন? তুমি থাকো, আমি আমার বাপের বাড়ি যাই। ঠিক কি ঠিক না? কিন্তু মারে আমার শোনো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আলীর ঘরের ভিতরে খাবার নাই। কিন্তু ফাতেমা কিন্তু আলীর কাছে কোনো শেকায়েত করে নাই, কোনো অভিযোগ করে নাই, খাবার দাও। কি বলেন? হাদিস শরীফের ভিতরে লেখে 3 দিন পর্যন্ত অনাহারে হযরতে আলী জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে গেছে। যাই দেখতেছে মসজিদে নববীর আঙ্গিনের ভিতরে, উঠানের ভিতরে 6টা ছাগল বাঁধা আছে। কয়টা? 6টা ছাগল বাঁধা। হযরত আলী একজন সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই এই ছাগলগুলো কার? সাহাবীকে, আলী গো, এগুলো তোমার শ্বশুর আল্লাহর নবী বিশ্ব নবীকে একজন সাহাবী হাদিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত আলীর ঠোঁটের ভিতরে একটু হাসি। আলী এবার চিন্তা করে, শ্বশুরের কাছে যখন হাদিয়ার মাল আইছে, আর ছাগল যখন 6টা, আমি জামাই হিসাবে কমসে কম একটা পাইলেও তো পাবো। হযরত আলী ঘরের ভিতরে আইসা ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমার বাবার কাছে 6টা হাদিয়ার ছাগল আসছে, যাও। আজকে আমরা 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই। যদি তোমার বাবার কাছ থেকে যে একটা ছাগল আনতে পারো, আমাদের কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরতে ফাতেমা আসরের নামাজের পরে আল্লাহর নবী বিশ্ব নবীর ঘরের দিকে যায়। হযরতে ফাতেমা আল্লাহর নবী বিশ্ব নবীর ঘরের কাছে, দরজার কাছে যখন দাঁড়ায়, হাদিস শরীফের ভিতরে লেখে আল্লাহর নবী বিশ্ব নবী আসরের নামাজের পরে ইয়ামানি শাল কনকনে শীতের ভিতরে গায়ে দিয়া হযরতে আয়েশার সাথে কথা বলতেছিলেন। কোনো আওয়াজ করে না, লজ্জা পাইতেছে। হযরতে ফাতেমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে দরজার ভিতরে একটা টোকা দিছে। হযরতে আয়েশা বলেন, এই হাদিসের রাবি হলো হযরতে আয়েশা। হযরতে আয়েশা বলেন, দরজার কাছে একটা টোকা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী আমার কাছে যে বসা ছিল, আল্লাহর নবী একটা দৌড় দিছে। আল্লাহর নবী এমনভাবে দৌড় দিছে যে নবীর গায়ের থেকে ইয়ামানি চাদরটা পড়ে গেছে। হযরত আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন, যে কোনো কাজের ভিতরে তাড়াহুড়া করা যাবে না। আপনি কেন এত তাড়াহুড়া করতেছেন? আপনার কাছে যে আইছে সে তো প্রয়োজন, সেরই আপনার কাছ থেকে বিদায় নেবে, আপনি কেন তাড়াহুড়া করতেছেন? হযরত আয়েশা তাকাই দেখে আল্লাহর নবী বিশ্ব নবীর 2 চোখ বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলছি, আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখে, আয়েশা, না না না, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। ওগো আয়েশা, জেনে রাখো, ওই দরজার থেকে যদি কোনো আওয়াজ নাও আসে, কিন্তু দরজার ভিতরে যে টোকাটা দিছে, ওই টোকার মধ্য থেকে আমার কলিজার টুকরা হযরতে ফাতেমার গন্ধ আমি পাইতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী দরজা খোলার পরে ডাক দেখতেছে, হযরতে ফাতেমা কাঁদতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখা, ফাতেমা রে, কি অবস্থা, কি ব্যাপার, কি বলবা বলো। হযরতে ফাতেমা ডাক দিয়ে, আব্বা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত অনাহারে, ঘরের ভিতরে খাবার কিছু নাই। একটু তাকাই দেখেন, সোজা হইয়া দাঁড়াই আপনার সাথে কথা বলবো পারি না। খবর পাইলাম আপনার কাছে নাকি 6টা হাদিয়ার ছাগল আসছে, আমাদেরকে যদি একটা দিতেন, আমাদের জন্য কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাইত। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখা, ফাতেমা গো, আরে রেজেকের মালিক তো আসমানওয়ালা আল্লাহ। এই রেজেকের মালিক কে? রেজেকের মালিক তো আল্লাহ। আজকে যদি আমি তোমাদেরকে একটা ছাগল দিয়ে দেই, তাহলে 1 দিন খাবার, 2 দিন খাবার, 3 দিন খাবার, 4 দিন কার দরজায় যাবা? সুবহানাল্লাহ বলবেন না? 4 দিন কার দরজায় যাবা? কাজে আমি তোমাদেরকে যদি এমন একটা আমল শিখাই দেই, যে আমলটা যদি তুমি করো এবং যদি আলী করে, তাহলে রেজেক যদি আসমানেও যদি হয়, এই রেজেক আল্লাহ তোমাদের ঘরের ভিতরে পৌঁছাই দিবে। আজকে যদি আপনার আমার কন্যা হতো, তাহলে বলতো, আরে ক্ষুধায় প্রাণ বাহির হয়ে যায় আর বাবা আমাকে আমল দেয়। ঠিক কি ঠিক না? কি বলেন? যে আমার ক্ষুধায় প্রাণ বাহির হয়ে যায় আর বাবা আমার কি দেয়? আমল দেয়। হযরতে ফাতেমা নিচের দিকে তাকিয়েছে, কি বলবে?
আর এদিকে আল্লাহর নবী কয় ফাতেমারে চিন্তা করো, যদি আমল নাও তাহলে ছাগল দেব না, আর যদি ছাগল নাও তাহলে আমল দেব না। দেখছেন হযরতে ফাতেমা কিছু সময় চিন্তা করার পরে কয়, ওগো আব্বা, দুনিয়ার ছাগলের কোনো দরকার নাই, আমল দেন, আমল নিয়ে যাইতে চাই। কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ফাতেমা রে যাও, ঘরের মধ্যে চলে যাও, ইশারের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বা। আলীকেও বলবা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়তে। এরপরে যায় নামাজের উপরে বসে একটা দোয়া পড়বা, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। হে ফাতেমা রে, এই দোয়া পড়বা, এই দোয়ার আমল করবা। রেজেক যদি আসমানেও থাকে, আল্লাহ তোমাদের ঘরের মধ্যে রেজেক পৌঁছাই দিবে। এ দোস্তরা, আমার হযরত ফাতেমা আল্লাহর নবী বিশ্ব নবীর থেকে আমল নিয়ে নিজের ঘরের দিকে যায়। হযরতে আলী ফাতেমার দিকে, ফাতেমার পথ পানে তাকিয়ে আছে, কখন ফাতেমা আসবে, ছাগল নিয়ে আসবে। হাদিস শরীফের ভিতরে লেখে, ছাগল জবাই করার জন্য হযরতে আলী পাতা বিছাইছে। কোন সুবহানাল্লাহ। ছুরিতে ধার দিয়ে রেডি হয়ে বসে আছে। ফাতেমা ছাগল নিয়ে আসবে, কিন্তু দূর থেকে দেখতেছে ফাতেমা খালি হাতে আসতেছে। আলী চিন্তা করে, হায় হায়, মনে হয় ফাতেমা যাওয়ার আগেই আল্লাহর নবী বিশ্ব নবী গরিবদের মাঝে ছাগলগুলো বন্টন করে দিয়েছে। না হয় ফাতেমা আমাদের প্রয়োজন ঠিক মতন ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীকে বুঝাইতে পারে নাই। এরপরে যখন ফাতেমা দেখছেন, কত সুন্দর ধারণা না, কি বলেন? ছাগল দেখে না হাতের ভিতরে, কিন্তু আলী কি রাগ হইছে? খারাপ ধারণা করছে? কি বলেন? আজকে আমাদের শুধু ঘরের ভিতরে সন্দেহ, ঘরের ভিতরে শুধু সন্দেহ আছে কি নাই এক শ্রেণীর। এই সন্দেহের কারণেই অনেক সংসার আজকে ভাঙতেছে। এই জন্য খবরদার, বিবিদের ব্যাপারে কি রাখতে হবে? ভালো ধারণা রাখতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভ না। রাজি আছেন না? তো হযরতে আলী এরপরে যখন ফাতেমা কাছাকাছি গেছে, কয়, ফাতেমা কি কই, ছাগল তো আনতে পারো নাই? বলে, ছাগল তো বাবা দেয় নাই, তবে আমল একটা শিখাই দিয়েছে। কি দিছে? আমল একটা শিখাই দিয়েছে। আমল যদি করি তাহলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। দেখেন হযরত আলী কত সুন্দর কথা বলে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় বুদ্ধিমান যে তুমি দুনিয়াও নিয়ে আইছো, আখেরাতও নিয়ে আইছো। তার কারণ দোয়া পড়া এটা ইবাদত, ঠিক কি ঠিক না? এটা আল্লাহর গোলামি, আর আল্লাহ পাঠাইছে আমাদেরকে ইবাদত করার জন্য। কাজে আখেরাতও হয়ে গেল, আবার রিজিকের ব্যবস্থাও হয়ে গেল। এই জন্য আলী ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় বুদ্ধিমান, তুমি আখেরাতও নিয়ে আইছো, দুনিয়ায়ও নিয়ে আইছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজ আদায় করার পরে ইশরাকের নামাজ পড়ে এরপরে ঘরে ফিরতেন। আবার হযরতে ফাতেমার অভ্যাস ছিল, ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে ইশরাকের আমল করে এরপরে যায় নামাজ ছাড়তেন। ইশরাক বুঝেন তো? আজকে তো ফজরই আমরা চিনি না, কিসের ইশরাক? কি বলেন? ফজরের নামাজের পরে বেলা ওঠার পরে 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ তার আমল নামার ভিতরে একটা উমরা এবং একটা কবুলিয়াত হজের সব দান করেন। আর 2 রাকাত নামাজ যদি পড়ে, তাহলে সারা দিনের আল্লাহ তাআলা তার জিম্মেদার হয়ে যান। 4 রাকাত নামাজের এত ফজিলত। তো হযরত আলী এবং ফাতেমা এই নামাজ তারা কি করতেন না, ছাড়তেন না। কিন্তু হঠাৎ করে একদিন হযরত আলী আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে ফজরের নামাজ আদায় করার পরে ইশরাকের আমল না কইরে ঘরের ভিতরে আইছে। কিন্তু ঘরের ভিতরে আইসে দেখতেছে হযরতে ফাতেমাও যায় নামাজের ভিতরে নাই। ফাতেমাও কি নাই? যায় নামাজের ভিতরে নাই। ফাতেমাকে তালাশ করে যে স্ত্রী আমার কই গেল। চারিদিকে খোঁজ করে হযরতে আলী ফাতেমাকে, যে ফাতেমা কই গেল। আমিও ঘরের ভিতরে আসলাম, আবার ফাতেমাকেও দেখি না। হঠাৎ করে তাকাই দেখে পাকের ঘরের থেকে ধোঁয়া আসতেছে, ধোঁয়া। আর দেখে হযরতে ফাতেমা পাকের ঘরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকের ঘরের ভিতরে যাই দেখতেছে
হযরতে ফাতেমা একটা পাত্রের ভিতরে অনেকগুলো গরম পানি রাখছে, আর একটা পাত্রের ভিতরে কতগুলো আটার খামিরা তৈরি করছে, আর একটা পাত্রের ভিতরে গরম পানির ভিতরে অনেকগুলো জামা কাপড় আলীর এবং হাসান হুসাইনের ভিজাই রাখছে। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা রে, এ তো রমজান মাস, খাবার দাবারের তো কোনো প্রয়োজন নাই, তুমি এই কাজগুলো কেন করতেছো? হযরতে ফাতেমা ডাক দিয়ে কে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষের কাছে গোপন রাখতে পারি, কিন্তু আপনার কাছে তো গোপন রাখা যায় না। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যখন আমি ঘুমাই গেলাম, আল্লাহর নবী বিশ্ব নবী আমার শিয়রে আসলেন, আমার কপালের উপরে হাত রেখে বললেন, ফাতেমা, আজকে রমজানুল মুবারক মাসে সাহরি খাইছো দুনিয়ার ভিতরে, কিন্তু আজকে ইফতার করবা জান্নাতের ভিতরে আমার সাথে। এই কথা শোনার সাথে সাথে হযরত আলীর দুই চোখ বেয়ে পানি পড়ে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তাহলে কি আজকে তোমার শেষ দিন? আজকে তোমার জীবনের শেষ দিন, এই দিনের পরে কি আর তোমার সাথে আমার দেখা হবে না? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার বাবার আকৃতি শয়তান যেহেতু ধারণ করতে পারে না, আমার বাবাকে স্বপ্নে দেখা মানে হলো সত্য স্বপ্নে দেখা, কাজে এর ভিতরে কোনো সন্দেহ নাই যে আজকে আমার জীবনের শেষ দিন, আমার দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা চলে যাবা, তাহলে এই জামা কাপড়গুলো কেন ভিজাইছো? এই আটাগুলো কেন এভাবে খামিরা তৈরি করতেছো? আর পাত্রের ভিতরে গরম পানি কেন করতেছো? আরে দোস্ত, কি হাদিস শরীফের ভিতরে লেখে, এদিকে হযরতে হাসান হোসাইন বাহিরে ছিল, দৌড়ে আসছে, ঘরের ভিতরে আইসে দেখে বাবাও কান্দে, মাও কান্দে। দেখবেন অনেক মা আছে নিজে কষ্ট করে, নিজে কান্দে, কিন্তু সন্তানকে কাঁদতে দেয় না, আছে কি নাই? সন্তানের চোখের পানি মা দেখে বরদাস্ত করতে পারে না। হাসান হোসাইন যখন কান্দে, ফাতেমা ডাক দেখে, হাসান হোসাইন, যা তোর নানার কবর জিয়ারত কর, তোর নানার রওজায় গিয়ে সালাম দে। হযরতে হাসান হোসাইন আল্লাহর নবী বিশ্ব নবীর রওজার কাছে দৌড়েই যায়, আল্লাহর নবী বিশ্ব নবীর রওজায় যে সালাম দেয়। হাদিস শরীফের ভিতরে আছে, হাসান হোসাইন যখন নবীর রওজায় গিয়ে সালাম দিত, আল্লাহর নবী বিশ্ব নবী কবরের থেকে সরাসরি সালামের জবাব দিতেন, এবং হাসান হোসাইন সে সালামের উত্তর দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবী যে সালামের উত্তর দিতেন, এটা হাসান হোসাইন নিজ কানে শুনত। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখে, হাসান হোসাইন রে, যা যা, আজকে আমার কবরের কাছে তোদের দাঁড়ানোর দরকার নাই, আজকে তোর মায়ের শেষ দিন, এই দিনের পরে তোর মাকে আর দেখতে পারবি না, তোর মার সাথে আর তোদের দেখা হবে না। হযরতে হাসান হোসেন দৌড়িয়ে ঘরের ভিতরে আসে, ডাক দেখায়, মা, আজকে নাকি তোমার যাওয়ার পালা, আজকে তোমার দুনিয়ার শেষ দিন, তুমি বলো নানার কবরের কাছে যাওয়ার জন্য, আর নানা কয় তোমার কাছে আসার জন্য। আল্লাহু আকবার। হযরতে আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হযরতে হাসান হুসাইনও কান্দে। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, এই কাপড়গুলো কেন ভিজাইছো? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করেছি, দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করেছি, আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই, আজকে আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব গো স্বামী, আমি হাসান হোসাইন এবং আপনার কাপড়গুলো পরিষ্কার করে রেখে যেতে চাই। এ দুনিয়ার মায়েরা রে, তোমার হাতের থেকে ফাতেমার হাত কিন্তু কম দামি ছিল না, বরং ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী। ও মা, একটু কান খুলে শোনো যে ফাতেমা যাওয়ার বেলায়ও হযরতে আলীর কিভাবে খেদমত করেছে। হযরতে ফাতেমা ডাক দেখে, স্বামী গো, শেষ বিদায়ের বেলা আপনার কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে চাই, তার কারণ হলো আমি আমার ইন্তেকালের পরে আপনার কাপড়গুলো কে পরিষ্কার করে দিবে? আর গরম পানিগুলো করেছি কনকনে শীতের ভিতরে, আমার ইন্তেকালের আগে আপনাকে একটু গোসল করাই দিতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, এই আটা কেন খামিরা তৈরি করছেন? হযরতে ফাতেমা ডাক দেখায়, স্বামী গো, আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আপনারা তো শোকের সাগরে ভাসবেন, কে আপনাদের খাবারের ব্যবস্থা করবে?
তো আমি ইচ্ছা করেছি কমসে কম 5 দিনের আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে যাব। দোস্তরা আমার হাদিস শরীফের ভিতরে লেখে জোহরের পরই হযরতে ফাতেমার জ্বর এসে গেছে, জ্বরে অস্থির হয়ে পড়তেছে, কঠিন জ্বর। হযরতে ফাতেমা বেকরার হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতার ভিতরে হযরত আলীকে ডাকে, আলীর হাতটা ডাইন হাতটা ধরে নিজের কাছে টেনে নিয়ে কয়, স্বামী গো, দীর্ঘদিন ঘর সংসার করেছি, অনেক সময় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনার ভালো কোনো খেদমত করতে পারি নাই, তবে বিদায়ের বেলায় আপনার কাছে আমার 3টা আবেদন। 1 নম্বর আবেদন হলো আপনি নিজ হাতে আমাকে গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করবেন। আর একটা হলো আমি ইন্তেকালের পরে হাসান ও হুসাইন এতিম হয়ে যাবে, আমার হাসান ও হুসাইন যেন এতিম হয়ে রাস্তায় যেন ঘুরে না বেড়ায়। আর একটা আবেদন হলো আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাওয়ার পরে আপনি সুন্দর দেখে একটা মেয়ে আপনি আপনার খেদমতের জন্য আপনি বিবাহ করবেন। দোস্তরা আমার হযরতে ফাতেমা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে গোসল দিনের কাফনের কাপড় পরাইলেন, জান্নাতুল বাকির ভিতরে কবর খনন করলেন। কিন্তু খাটের ভিতরে রাইখা হযরত আলী কাঁদতেছে, যেহেতু খাট তো একে বহন করা সম্ভব নয়, ঠিক কিনা কি বলেন, সম্ভব? খাট বহন করে তো একা কবরের কাছে নেওয়া সম্ভব নয়। হযরত আলী কাঁদতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। হঠাৎ করে দরজায় আওয়াজ দেয়, হযরত আলী জিজ্ঞাসা করে কে? কয় যে আমি আবু যর গিফারি। কোন সুবহানাল্লাহ। কত এত রাত্রে কোথার থেকে আসলা রে আবু যর? হযরত আবু যর ডাক দে, কালী গো আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। বলে কেমন? বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইছি, আল্লাহর নবী বিশ্ব নবী আমার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আবু যর ঘুমাইস না, যা ফাতেমা মারা গেছে, ইন্তেকাল করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ওই যে দেখ আলী গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া খাটের মধ্যে ঢুকাইয়া বসে আছে, একা কবরস্থ করতে পারে না, যা আলীর সহযোগিতা কর। হযরত আবু যর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে কবরস্থ করলেন। এ দোস্ত, আরেকটা ওসিয়ত ছিল হযরতে ফাতেমার, যে আলী গো আমার ইন্তেকালের পরে যেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে না পারে। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কারণ কি? দুনিয়ার থেকে যখন তুমি চিরবিদায় নিয়ে চলে যাবা, কে দেখলো আর না দেখলো তে কি এসে যায়? হযরতে ফাতেমা ডাক দেখে, স্বামী গো, দুনিয়ার জিন্দেগিতে কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমি মারা যাওয়ার পরে যদি মানুষ আমাকে দেখে তাহলে তারা নজর দিয়ে বুঝতে পারবে ফাতেমা এই পরিমাণ মোটা ছিল, ফাতেমা এতটুকু লম্বা ছিল। ও স্বামী গো, এই জন্য আমি মারা যাওয়ার পরেও যেন কোনো মানুষ আমাকে দেখতে না পারে, ঠিক না? এই জন্য ও মা বোনেরা আমার, তাকাই দেখো, যেই জান্নাতে তুমি যাবা সেই জান্নাতের সর্দারিনী হলো হযরতে ফাতেমা। সেই ফাতেমার আদর্শ কেমন ছিল কি বলেন? পরপুরুষের সামনে গেছে বলেন? পরপুরুষের সামনে যায় নাই। এই জন্যই তো আল্লাহ বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মহিলারা রে, তোমাদের বাসস্থান হলো ঘর, মহিলারা থাকবে ঘরের ভিতরে, প্রয়োজন পড়লে বাহিরে যাবে, আর পুরুষেরা থাকবে ঘরের বাহিরে, প্রয়োজন হলে ঘরের ভিতরে ঢুকবে। দুনিয়ার মহিলারা খবরদার। আর তোমাদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে তোমরা পরপুরুষের সামনে জাহিলিয়াতের যুগের ন্যায় প্রকাশ করো না। আজকে করে কি করে না? এই জন্য মা বোনেরা আমার, আমাদের সর্বোপরি আদর্শ, আমাদের মডেল হলো হযরতে ফাতেমা, হযরতে খাদিজা, হযরতে আয়েশা। তাদের জিন্দেগি কেমন ছিল, তারা কিভাবে জিন্দেগি বাছার করছে, তারা কিভাবে স্বামীর সাথে ব্যবহার করছে, এগুলো মা আমাদের জানতে হবে, পড়তে হবে। আল্লাহ আলোচ্য বিষয়ের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।